18 বছরের এক তরুণের উত্থান আর 41 বছরের এক মহানক্ষত্রের নিঃশব্দ পতন। 2006 বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেকে স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামালের জন্মই হয়নি। ঠিক 20 বছর পর ডালাসের মাঠে সেই ইয়ামালের স্পেনের কাছে হেরেই অশ্রুসিক্ত চোখে বিশ্বমঞ্চকে বিদায় জানালেন CR7। মাঠের ভেতরে রোনালদোর শেষ মুহূর্তের সেই কান্না দেখেও কেন সমালোচনায় ফুটবল বিশ্ব? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। তার শোকেসে সাজানো 5টি ব্যালন ডিওর রয়েছে, 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আর পর্তুগালের হয়ে জেতা ইউরোর ট্রফি। ফুটবলেশ্বর ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধু বিশ্বকাপের সোনালি ট্রফি ছোঁয়ার সুযোগ দিলেন না, তবে রেকর্ড বুক বলছে অন্য কথা। বিশ্বকাপ হয়তো রোনালদো পাননি, কিন্তু বিশ্বকাপকে তিনি যা দিয়েছেন তা চিরকাল অক্ষত থাকবে। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা 6টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন রোনালদো। বিদায় বেলায় কোচ রবার্তো মার্তিনেজো তাই স্তব্ধ হয়ে বললেন, রোনালদো কোনো সাধারণ ফুটবলার নন, তিনি ফুটবলের এক অমর আইকন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশ্বকাপের শেষ 16ই পর্তুগাল ও স্পেনের ম্যাচকে বলা যায় প্রজন্মের সেরা বনাম ফুটবলের ভবিষ্যতের লড়াই। রোনালদোর হার যেন পুরনোর বিদায়, আর ইয়ামালের জয়ে নতুনের রাজত্বের এক ঐতিহাসিক সন্ধিক্ষণও হলো এই ম্যাচ। যদিও পর্তুগাল হেরেছে রোনালদোর অতি নির্ভরতার কারণে। সত্যি বলতে 41 বছর বয়সে এসে রোনালদো মাঠে কোনো ডাইনামিক মুভমেন্ট করতে পারেননি, বরং CR7 পর্তুগালকে পেছনের দিকে টেনে ধরেছেন। যদিও কোচ রবার্তো মার্তিনেজ কেন তাকে পুরো 90 মিনিট মাঠে রাখলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে, তবে তাকে আগলে রেখেই মার্তিনেজ বলেন, পৃথিবীতে খুব বেশি ক্রিস্টিয়ানো রোনালদো জন্মায় না। যখন আপনার গোল দরকার, আপনি রোনালদোকে মাঠ থেকে তুলে নিতে পারেন না। ডালাসের মাঠে ম্যাচ শেষে যখন টেলিভিশন ক্যামেরায় রোনালদোর ড্রেসিং রুমে যাওয়ার দৃশ্য দেখানো হচ্ছিল, মনে হলো একটা যুগের অবসান ঘটল। এটা যেন দি এন্ড অব দ্য গ্রেটেস্ট ড্রাইভ। সত্যি বলতে রোনালদোর পুরো ক্যারিয়ার যেন অবিশ্বাস্য জেদ এবং সমালোচকদের ভুল প্রমাণ করার তাড়না। কিন্তু বিশ্বকাপে তার শেষ যাত্রাটি শেষ হলো এক চরম বাস্তবতার মুখোমুখি হয়ে, যেখানে শরীর আর তার অদম্য ইচ্ছাশক্তির সঙ্গে তাল মেলাতে পারেনি। বিদায়ের মুহূর্তে রোনালদোর চোখ ছলছল দৃশ্য দেখে অনেকে আবেগী হয়েছেন, অনেকে সমালোচনা করেছেন তার পারফরম্যান্সের। কিন্তু রোনালদো ম্যাচের পর বলেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, কোনো অনুশোচনা ছাড়াই মাথা উঁচু করে বিদায় নিচ্ছি। সবশেষে এটা বলাই যায়, ফুটবল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ, রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য এক মহাকাব্যের শেষ পাতাটি লেখা হয়ে গেল 7 জুলাই রাতে। রোনালদোর কি নেই? ধন সম্পদ, নামযশ, অসংখ্য ট্রফি, কোটি ভক্ত। তারপর ঈশ্বর সবাইকে সবকিছু দিলেও কোথাও না কোথাও একটা না পাওয়া রেখেই দেন। তাই তো ফুটবল রাজপুত্রের লাস্ট ড্যান্স শেষ হলো এক রাস শূন্যতা নিয়ে। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।